ধন্যবাদ স্যারকে আপনার মূল্যবান ও গঠনমূলক বক্তব্যের জন্য। আশা করছি আপনার এই মূল্যবান পরামর্শ এবং অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এবার আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের অনির্বাণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ স্যার নির্মল স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের এই বিদায়ের শুভ লগ্নে, বিদায় লগ্নে নয়, বিদায়ের শুভ লগ্নে অনির্বাণ কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত আমার শ্রদ্ধেয় বড় ভাই সভাপতি প্রধান অতিথি প্লাস এই প্রতিষ্ঠানের সভাপতি এবং আমার আর এক কলিগ, আমার স্নেহের ছোট ভাই কিংবা সমবয়সী উপস্থিত এবং শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং কচিকাঁচা মনের সকালের বসন্তের ফুটন্ত গোলাপের মন মানসিকতার স্নেহের ছোট ছোট আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অভিভাবক এবং আমার উপস্থিত সভাপতি এবং আমার ছোট ভাই, আপনাদের প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে নমস্কার। নমস্কার। এই যে বললাম, এই আজ বিদায়ের শুভ লগ্নে, অর্থাৎ বিদায় কথাটি খুবই মর্মান্তিক, কিন্তু এই কথাটির সঙ্গে ওই অর্থটা এক নয়। এটা হচ্ছে আমাদের ক্ষণিকের হৃদয় এবং আমাদের জীবনের প্রাইমারি পর্যায়ে অর্থাৎ প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায়ে পদার্পণ করার বিদায়। এ কারণে এই বিদায়কে আমরা মর্মান্তিক শব্দে ব্যবহার করতে পারি না। যাই আজকের এই প্রার্থনা মাহফিলে এমনটা হওয়ার কথা ছিল না, কারণ এই প্রিপারেশনটা আমার আগে থেকে ছিল না। যদি থাকতো তাহলে হয়তো আশা করা যায় আপনাদের দোয়া আশীর্বাদে আরো একটু জাঁকজমক হতো। হুট করে সিদ্ধান্ত, যাই যা হয়েছে এটা আমার কাছে সুন্দর মনে হচ্ছে, এটাই আমি সন্তুষ্ট, মহা খুশি। আমাদের প্রতিষ্ঠানের জন্য যে অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং অভিভাবক মণ্ডলী তাদের সহযোগিতায় যে আমরা আজকে এই বিদায় অনুষ্ঠান করতে পারছি, এতে আমি মহা সন্তুষ্ট। বিশেষ করে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি আমার যেটা দিক নির্দেশনা, সেটা হচ্ছে যাই দীর্ঘ অনেক দিন চলাফেরার কারণে হয়তো কখনো আমি তোমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছি। এটাকে খারাপ আচরণ মনে করবে না। এই যে আচরণটা করেছি, কখনো শিক্ষক হিসেবে, কখনো বড় ভাই হিসেবে, কিংবা কখনো অভিভাবক হিসেবে, এগুলো কখনো মনে রাখবে না। এগুলো করার অর্থটা হচ্ছে আমার দুদিকে বিপদ। কিরকম? যখন শাসন করি তখন হয়তো আমার খুব খারাপ, তখন ভালো লাগে না, খারাপ লাগে। আবার পরক্ষণে আবার আরো বেশি খারাপ লাগে, কেন বাচ্চাটাকে এভাবে আমি শাসন করলাম। কিন্তু নিরুপায়, কারণ আজকে যদি আমরা তাদেরকে যদি শাসন না করি, তাদেরকে যদি দিক নির্দেশনা ঠিকভাবে না দিতে পারি, ভবিষ্যৎ তারা অন্ধকারে চলে যাবে। এই অন্ধকারের জন্য তারা চলে যাবে। এই কারণে বেশি করে কিন্তু ঘাবড়াগুলো হয়তো তোমাদের সঙ্গে এই আচরণগুলো করি, এগুলো কখনো তোমরা মনে রাখবে না। শিক্ষক যাহা করে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্যই করে। যাই আমাদের সাথে যেরকম আচরণ করিয়া দীর্ঘ 5 বছর 7 বছর 8 বছর অতিবাহিত করছে, এমনই ভাবে মাধ্যমিকে যখন চলে যাবে
ওখানে যাওয়া ওই শিক্ষকদের সাথে এমনই আচরণ করবে, তাহলে হয়তো তোমাদের জীবনটা সুন্দর হবে, তখন আমাদের এই পরিশ্রমগুলো হয়তো সার্থক হবে। আমরা কোনো শিক্ষকের কাছ থেকে কিছু চাই না, কি চাই? শুধু একটা জিনিস চাই, সম্মানটুকু চাই। আর এই সম্মানটুকু পাওয়ার জন্য শিক্ষকেরা তার জন্য ছাত্রদের প্রতি কখনো খারাপ আচরণ করে, কখনো ভালো আচরণ করে, কখনো কাছে ডেকে গা মাথা সত্তা, এগুলো মনে করা কিছু যাবে না। কারণ প্রতিটা শিক্ষক শিক্ষার্থীকে নিজের ছোট ভাই বোন কিংবা ছেলে সন্তানের মতো মনে করে, আর তাদের ভবিষ্যৎ গঠন করার দায়িত্ব হচ্ছে শিক্ষক। যাই অনেক কিছু বলার ছিল, মানে সময় স্বল্পতার কারণে সেগুলো বলা হলো না। যাতে সকলের জীবন সুখের হয়, আনন্দের হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের জীবন সুন্দর হোক, সার্থক হোক, সকালের বসন্ত লাল গোলাপ ফুলের মতো উজ্জ্বল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।